একদিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া দারিয়ারকুল গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের সঙ্গে ওই সমিতির উপদেষ্টা হিসেবে মতবিনিময় করবেন এবং সদস্যদের মধ্যে নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করবেন। বিকেলে ঢাকায় ফেরার কথা আছে সরকার প্রধানের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে টুঙ্গিপাড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য আছে জানাবেন। যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন, অর্থাৎ তিনি কিন্তু এইখানে এসেছেন সড়ক পথে। সকালে 7:30টায় গণভবন থেকে যাত্রা শুরু করেছিলেন, কিছুক্ষণ আগে এসে তিনি এই টুঙ্গিপাড়ায় পৌঁছালেন। তো এখানে কর্মসূচির মধ্যে যেগুলো আছে সেগুলো তো ইতিমধ্যেই আমরা জেনেছি যে সকাল 10টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপরে 11টায় এখানে একটি স্থানীয় সমবায় সমিতির বৈঠকে তিনি অংশ নেবেন, যেটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণও বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলায় যে মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সরকার সারা দেশে যে মডেল মসজিদগুলো নির্মাণ করেছে উপজেলাকে প্রাণকেন্দ্রে, টুঙ্গিপাড়ার সেই প্রাণকেন্দ্রে মডেল মসজিদ যেটি আছে সেই মডেল মসজিদটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিদর্শন করবেন। তো প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিশেষ দিবসগুলোতে, জাতীয় দিবসগুলোতে টুঙ্গিপাড়ায় আসেন, শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি যেহেতু এটি তার নিজের নির্বাচনী এলাকা, নিজের জন্মভূমি, এ কারণে তিনি মাঝে মাঝে ব্যক্তিগত সফরেও এসে থাকেন। তারই অংশ হিসেবে কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন এখানে এবং কিছুক্ষণ পরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে কর্মসূচি আজকে দিনে সেই কর্মসূচি শুরু করবেন। সমবায় নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু বেশ কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। সমবায় ভিত্তিক কৃষি নিয়ে তিনি তার উদ্যোগের কথা জানাচ্ছিলেন যে তার গ্রামের বাড়িতে যে জমিগুলো আছে সেই জমিগুলো সেই জমি এবং তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের যে জমিগুলো আছে সেগুলো নিয়ে তিনি একটি সমবায় সমিতি করেছেন এবং সেই সমবায় সমিতির ফসলের ভাগও তিনি ইতিমধ্যে পেয়েছেন। তার ভাগের অংশ হিসেবে তিনি কিন্তু 1 লাখ টাকা পেয়েছেন বলেও জানিয়েছিলেন। পাশাপাশি এই সমবায় সমিতির যে জমিগুলো আছে সেই অনেক জমিগুলোতে কিন্তু বছরের বেশ কিছু সময় পানি থাকে। সেই পানিময় যে জমিগুলো আছে সেই জমিতে মাছ চাষ করেও কয়েক মণ মাছ পেয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই সমবায় ভিত্তিক কৃষিটার উপরে আরও জোর দিতে, এবং আমরা জানি যে কোনো কর্মসূচিতে, যে কোনো উদ্যোগে প্রধানমন্ত্রী নিজে সামনে থেকে নেতৃত্ব দেন। যখন তিনি বললেন যে কৃষিকাজ করতে হবে, একটি জমি পতিত রাখা যাবে না, তখন কিন্তু তিনি গণভবনে কৃষিকাজ শুরু করলেন এবং সমবায় ভিত্তিক কৃষিতে জোর দিয়েছেন। তিনি নিজে কিন্তু সমবায় ভিত্তিক কৃষি শুরু করেই এখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তো এই ছিল টুঙ্গিপাড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।